নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের দই ডিম বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমি যেভাবে বানালাম আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, দই ডিম। তার জন্য আমি 6টা ডিম নিয়েছি। ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, টমেটো পেস্ট নিয়েছি একটা ছোট, নুন নিয়েছি পরিমাণ মতো, রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, কাজু পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, টক দই নিয়েছি 3 টেবিল চামচ। মশলার মধ্যে নিয়েছি জিরা গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 4 চামচের 1/2 চামচ, ফোড়নের জন্য দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 4 চামচের 1/2 চামচ, লঙ্কা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি 1/2 চা চামচ, চিনি নিয়েছি। ডিমটা ভাজার জন্য প্রথমে আমি ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে ভাজার সময় ফেটে শরীরে না চলে আসে। এখন আমি ডিমটাকে ভাজার জন্য প্রথমে নুন হলুদ মাখিয়ে নিব। দেখুন অল্প পরিমাণে একটু নুন নিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। দেখুন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ডিমটা ভেজে নেব। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দই ডিম রান্না করার জন্য। এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখুন 2 টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, এটাকে আমি একটু থেতো করে নেব। দেখুন আমি একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়েছি মশলা বানানোর জন্য। এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি, লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি থেতো করে নেওয়া ফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি, গ্যাসটা মিডিয়ামে রেখেছি। দেখুন আমি পেঁয়াজ পেস্টটা 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন আমি মশলা 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাকে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, তো রান্নাটা আমি মিডিয়ামে রেখে করেছি। এখন আমি কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতো সমস্ত কিছু আমি আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন গ্যাসটা আমি লোতে করে দিয়েছি। এখন আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা যখনই অ্যাড করবেন গ্যাসটা সবসময় লোতে রাখার চেষ্টা করবেন, তা না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি টক দইটাকে 3 মিনিটের মতো কষিয়ে নেব সব মশলার সঙ্গে। গ্যাসটা আমি লোতে রেখেই কষাবো। দেখুন 4 চামচের 1/2 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে নুন চিনি ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেলও রিলিজ হতে শুরু করেছে। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি।
ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা নুন সব কিছু ভালোভাবে ঢুকে। দেখুন আমি ডিমটাকে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গ্রেভিটা করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু মাখো মাখো থাকবে। দেখুন আমার দই ডিম তৈরি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার দই ডিম তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, ভাত পরোটা রুটি সাথে খেতে খুব ভালো লাগবে।